আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত খবর। জলসিঞ্চন বিভাগের কার্যবাহী অভিযন্তাকে অন ক্যামেরা ধমক কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লির। বাঁধের কাজ পরিদর্শন করতে গিয়ে রেগে অগ্নিশর্মা কীর্তি জল্লি। কাজে গাফিলতি করলে চাকরি থেকে নিলম্বন করলে জেলে পাঠাবে বলেও হুমকি দিলেন জেলাশাসক। কার্যবাহী অভিযন্তা দীপক গোস্বামীর কাজের গাফিলতির জন্যই সমগ্র শিলচর ভয়ঙ্কর বন্যার কবলে পড়ার অভিযোগ। एक आदमी नहीं निकल रहा तुम्हारा इरिगेशन का। मैडम ठीक क्या वो सब उठो ना मैडम ये तो उसका एक पड़े जाए लाइन एक पड़े जाए देखो दबाओ दो चलो नहीं दो लोगों को नहीं नाटक করে তো নাই ঠিক আছে মানে এই ফার্স্ট সুইচ গেটের পয়সা দিলে পর ইরিগেশন ডিপার্টমেন্ট আর আপনি ডিপার্টমেন্টের পরে 10 দিন সময় লাগে রোড আছে না তখন ডালাই দিয়ে গেট দিলে যে আর পানি দিতে পারতো না নালা আছে ये हो तो अभी है सुशील मारियोटा आगे बैग बात करो गोस्वामी यहाँ आओ, तुम ज्यादा होशियारी मत दिखाओ। दिस इज योर फाइनल वन। इफ यू आर नॉट कैंपिंग योर 24/7, I promise to you, I will suspend you and I will also ensure your entire career promotion नहीं मिलेगा तुमको। तुमको आप कहाँ जगह देंगे कैंप करने के लिए बताइए। तुम घर जाओगे तो मेरे को पता चलेगा। मैं तुमको कैंप करने के लिए कहाँ जगह दे सकती हूँ। यही पे I am telling you for a final time. I will come any time of the day or night, and if I see you missing, I swear I am telling you, you will be suspended immediately. This is your final warning. पुलिस से उठा के जेल में मरवाऊंगा। अरे तुम और कब खोलोगे? तुम्हारी वजह से पूरा इतना लॉस हुआ टाउन में। मैडम आप लोग गाँव का है पूरा पानी में रहता हूँ। अच्छा तुम्हें हो ना तुम्हें हो बा हो ठीक है मत बार दो एक आदमी तो कभी कभी आता है गाड़ी की दो लोगों से जैसे करता है चला जाता है। दो लोगों से कैसे होगा? नो अगेन आई एम आस्किंग यू, बड़ा गेट इतने सालों से जो नहीं खुला। শুক্রবার সনবিল পরিদর্শনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হেলিকপ্টার যোগে আসছেন। সনবিলের বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলের ভুক্তভোগীদের স্বার্থে সাক্ষাৎ করবেন তিনি। রাতাবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের তদারকিতে শুক্রবার আসবেন মুখ্যমন্ত্রী। জোর কদমে প্রস্তুতি চলছে। আগামীকাল আমাদের এখানে প্রত্যন্ত অঞ্চল পরিদর্শন করার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদের সনবিল এলাকার গামারে জীবিতে উনি হেলিকপ্টারের মাধ্যমে এখানে আসবেন। এখানে পূর্ত বিভাগের দায়িত্বে হেলিপ্যাড তৈরি করছেন এবং আমাদের মাননীয় বিধায়ক মহোদয় এক আশা ছিল এই প্রত্যন্ত অঞ্চলে গরিব মানুষকে কিভাবে মুখ্যমন্ত্রীকে এই বন্যাপীড়িত মানুষকে কিভাবে দেখানো যায় সেই প্রচেষ্টা তিনি দীর্ঘদিন থেকে চালিয়ে যাচ্ছিলেন। ওনার নেতৃত্বে আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসছেন। আর এখানে বিজেপির সর্বস্তরের কার্যকর্তা, যুব মোর্চা এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষ এখানে সাহায্য সহযোগিতা করছেন।
দেখেন আমাদের বিধায়ক মহোদয় দীর্ঘদিন থেকে সনবিলের জন্য যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই পর্যটন করার জন্য যে বিজয় মালাকার যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার ফলপ্রসূত কালকে হবে বলে আমরা আশা প্রকাশ করি। আপনি কি প্রচুর মানুষ গিয়েছে, তা সীমাহীন। আপনারা অনেক এই মানুষ আপনারা দেখেছেন, আপনার মাধ্যমে আমাদের বিজয় মালাকার মানে প্রত্যেকটা অঞ্চলে যে ঘুরে বেড়াচ্ছিলেন বা খোঁজ খবর নিয়েছিলেন মানুষের, সেটা আপনার মাধ্যমে আপনারাই নিজেই দেখেছেন কিভাবে পরিশ্রম করে গেছেন, যার জন্য মুখ্যমন্ত্রীকে এনে সেটা মানে প্রমাণ করার জন্য যে বিজয় মালাকার যে পরিশ্রম করছেন সেটা বাস্তবে পরিণত হবে বলে আমি আশা রাখি। যত সময় যাচ্ছে ততই দাদা ব্রিগেডের ঘনিষ্ঠ হয়ে উঠছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিচ্ছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। ঘনিষ্ঠতা সেই পূর্বেরই, কিন্তু এবার ঘনিষ্ঠতা আরো বৃদ্ধি পাচ্ছে। আর এই ঘনিষ্ঠতায় বলা যেতে পারে সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই গেরুয়া বসন করবেন কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক আহমেদ। বুধবার করিমগঞ্জের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন দাদা ব্রিগেডের অন্যতম সদস্য তথা নবনিযুক্ত মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। প্রথমে জেলা শাসকের কনফারেন্স হলে প্রশাসনিক কার্যকর্তা সহ বিভিন্ন বিভাগের কার্যকর্তা ও জেলার বিধায়কদের সাথে বৈঠকে মিলিত হন মন্ত্রী। তখন থেকেই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সফর সঙ্গী সিদ্দিক বাবু। মন্ত্রীকে নিজের সমষ্টির বন্যাক্রান্ত এলাকাতে নিয়ে যেতে না পারলেও পাথারকান্দি রাতাবাড়ি প্রতিটি স্থানে মন্ত্রীর সঙ্গ দেন তিনি। এ ব্যাপারে মন্ত্রীর প্রতিক্রিয়া, এখন এসব নিয়ে চিন্তা করার সময় নয়, এখন বানভাসী মানুষকে নিয়ে চিন্তা। সিদ্দিক বাবুর প্রতিক্রিয়া, নিজের সমষ্টির বন্যাক্রান্তদের নিয়ে আলোচনা করতেই এসেছি, এখন এসব চিন্তা করিনি, আগামী নির্বাচনের 1 বছর আগে চিন্তা করব কোন দলে যাব। বিধায়ক বিজয় মালাকারের মুচকি হেসে প্রতিক্রিয়া, আমরা দলের ছোট কার্যকর্তা, এসব ব্যাপারে হাইকমান্ডের ব্যাপার, তবে রাজনীতিতে সবকিছুই সম্ভব, দেখা যাক কি হয়। 99% সব কৃষি সবর 1 হেক্টর 1 কেয়ার 2 কেয়ার 3 কেয়ার 4.5 10 টাকা মাছের কিলো 15 বহুত টাকা মানে যত তাড়াতাড়ি সম্ভব মাস 1.5 মাসের মধ্যে আপনাদের কাছে ফিশারির ফর্ম পাইছো তো? ফর্মটা ফিশারির ফর্ম আমাৰ ইয়াতে প্ৰমুখ কৰি জিলা প্ৰশাসনৰ সকলোকে তেখেতসকলে প্ৰশংসা কৰিছে যে সময়মতে তেওঁলোকক ৰেস্কিউ কৰিছে, সময়মতে তেওঁলোকক ৰিলিফ দিছে, আনকি সকলো ধৰণৰ বস্তু তেওঁলোকক যোগান ধৰা হৈছে। মাত্ৰ এটাই তেওঁলোকৰ অসুবিধা হৈ আছে যে যি ধৰণে পশু খাদ্য তাত হ'ব লাগিছিল বা পশুৰ কাৰণে, সেইটোক বাদ দি কোনো কিন্তু কমপ্লেইন একো অহা নাই। গতিকে মই সকলোকে ধন্যবাদ দিছোঁ, জিলা প্ৰশাসনকে আদি কৰি আমাৰ বিধায়কসকল সকলোৱে কষ্ট কৰিছে, যাৰ কাৰণে আজি এই লোকসকলে ইমান বিপদৰ মাজতো অন্ততঃ চৰকাৰৰ পৰা বা আমাৰ প্ৰশাসনৰ পৰা সেইখিনি সহায় পাইছে। পশু খাদ্যৰ যিটো অসুবিধা আছে, অহাকালি তালৈকে পশুৰ ডক্টৰ যাবলৈ মই নিৰ্দেশ দিছোঁ আৰু পশু খাদ্যৰ যি অসুবিধা আছে সেইখিনি দূৰ কৰাৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ। এই সোণবিলৰ তিনিওফালে 3টা সমষ্টি আছে আৰু 3টা সমষ্টিত বিভিন্ন কেইবাজনো বিধায়ক আছে, আৰু যিহেতু মই অসম চৰকাৰৰ এজন মন্ত্ৰী, গতিকে মন্ত্ৰী আহিলে তেওঁৰ নিজৰ অঞ্চললৈ, তেওঁৰ নিজৰ অঞ্চললৈ বা জিলাখনলৈ আহিলে বিধায়ক থাকে। আজি ৰাতিপুৱা বাকী বিধায়কসকলো মোৰ লগত আছিলে, প্ৰতিজন বিধায়কে মোৰ লগত আছে। গতিকে বিধায়কসকল লগত থকাটো তেওঁলোকৰ কাৰণেও ভাল, কাৰণ তেওঁলোকৰ অভাৱবিলাক ক'ব পাৰে, সমষ্টিবাসীৰ অসুবিধাবিলাক ক'ব পাৰে। তাত বিধায়ক থকাটো কোনো, আৰু এই সময়ততো কোনো ৰাজনৈতিক কথা নাই, তাৰ উল্টাফালে চাউথ কৰিমগঞ্জ। গতিকে ইয়াততো 3টা সমষ্টিৰ পাৰতে, সোণমিলৰ পাৰত 3টা সমষ্টি আছে। গতিকে 3টা সমষ্টিৰ বিধায়কে ইয়াত থাকিব, আৰু ৰাতিপুৱাৰ পৰা আমাৰ সকলো বিধায়কে একেলগে থাকি কাম কৰিছোঁ। পৰা তেওঁৰ লগতে আছোঁ। তেওঁ আজি আমাৰ কৰিমগঞ্জ আৰু শিলচৰ 2টা জিলাৰ দায়িত্ব দিয়া হৈছে। আজি যিটো এৰিয়াত মই আহিছোঁ তাৰ প্ৰায় 3ফালে মোৰ সমষ্টিৰ এটা পাৰ্ট আছে, গতিকে এইটো ছাইডত মোৰ এৰিয়া আৰু পাৰ্শ্বৱৰ্তী যিটো ইফালে ডলুৰ বন্ধ এইটো এৰিয়াও মোৰ, সিফালে আছে বেলালা নাকিৰকোনা এইটো এৰিয়াও মোৰ। গতিকে গোটেই ছাইডখিনি মোৰ, আৰু আমি এটা যিটো এৰিয়াত বৰ্তমানে আছোঁ এইটো এৰিয়া আমাৰ সমষ্টিৰ এটা পাৰ্শ্বৱৰ্তী এৰিয়া। আৰু মন্ত্ৰী ডাঙৰীয়া যিহেতু আহিছে, তেওঁৰ লগত আহিছোঁ, কাৰণ আমাৰ
এৰিয়াৰ সুবিধাখিনি আমি তেওঁক অসুবিধাখিনি আমি ক'ব লাগিব, সুবিধা অসুবিধা গোটেইখিনি আলোচনা কৰিব লাগিব। একটা চর্চা চলি আছে যে এতিয়া এইটো সময় আমি মানুহৰ সহায় কৰাৰ কাৰণে আহিছোঁ, এইটো সময়ত আমি ৰাজনীতি কৰা নাই। গতিকে ৰাজনীতি পিছত হ'ব, আৰু এইটো মই আগতেও কৈছোঁ যে আমাৰ আৰু 4 বছৰ আছে, লাষ্ট ইয়াৰত আমি ডিচিশ্যন ল'ম। মানে কেনেকুৱা কি রাজনীতি কৰিম এইটো লাষ্ট ইয়াৰতে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া দুদিন ধরে বরাকে বুধবার রাতে করিমগঞ্জ জেলার পাথারকান্দি এবং রাতাবাড়ি সমষ্টির পরিস্থিতির খবর নেন তিনি। রাতাবাড়ি বিধানসভা সমষ্টির সনবিল অঞ্চলের গোবিকানগরের বন্যা পরিস্থিতির নৌকা করে পরিদর্শন করেন তিনি। নিজের জীবনের কথা চিন্তা না করে নৌকার উপরে উঠে বিধায়ক বিজয় মালাকার, বিধায়ক সিদ্দিক আহমেদ এবং কৃষ্ণেন্দু পালকে সাথে নিয়ে বন্যা পরিস্থিতির খবর নেন মন্ত্রী। রাতাবাড়ি সমষ্টির কয়েকটি আশ্রয় শিবিরও পরিদর্শন করেন তিনি। করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির খবর নিয়ে বিকেলবেলা করিমগঞ্জে উপস্থিত হন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি সিট এবং পর্যটন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া প্রথমে জেলা শাসকের কার্যালয়ের সেবাকক্ষে জেলা প্রশাসন এবং বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সাথে এক সভায় মিলিত হন। পরবর্তীতে করিমগঞ্জের বন্যা পরিস্থিতির খবর নিতে এসে উপস্থিত হন পাথারকান্দি এবং রাতাবাড়ি সমষ্টিতে। তার পূর্বে মন্ত্রী সাংবাদিকদের জানায়, জেলার বর্তমান বন্যা পরিস্থিতি সরকার ক্ষয়ক্ষতি সম্পর্কে অবগত আছে। করিমগঞ্জে মোট 535টি গ্রাম বন্যাক্রান্ত হয়েছে। করিমগঞ্জে কিছু গোখাদ্যের অভাব রয়েছে। আগামী জুলাই মাসের 9 তারিখে সকল আধিকারিকদের সম্পূর্ণ ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাথারকান্দি সমষ্টির বিপজ্জনক অবস্থায় থাকা লঙ্গাই নদীর বাঁধ এবং ভূমিস্খলন হওয়া অঞ্চল পরিদর্শন করে রাতাবাড়ি সমষ্টিতে গিয়ে উপস্থিত হন তিনি। প্রথমে একটি আশ্রয় শিবিরে উপস্থিত হয়ে এখানে থাকা সকল লোকদের সাথে কথা বলে এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ বিল সনবিলের পাশে থাকা বন্যায় কবলিত হওয়া গ্রামগুলোতে নৌকা করে পরিদর্শন করেন মন্ত্রী। মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন 2 সমষ্টির বিধায়ক যথাক্রমে কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার এবং সিদ্দিক আহমেদ। খাওয়া দাওয়া দিতে শুকান মাছ আৰু যে মৎস্যজন মানে নষ্ট হয়েছে বানপানীর কারণে কিমান টাকা? আপনারা জানেন এই যে সনবিল অঞ্চল, গোটা সনবিল অঞ্চলের 99% মানুষ ফিশিংয়ের উপরে ডিপেন্ড। আর এই প্রথমবার প্রায় 40 বছরের পরে এত বর্ষা হয়েছে, বর্ষার কারণে এই সনবিল অঞ্চলে প্রায় 25 থেকে 30 কোটি টাকার মাছ, মানে বিভিন্ন ছোট 1 কিয়ার 2 কিয়ার 1 হেক্টর 2 হেক্টর যদি আমরা ধরি, এরকম প্রায় গড়ে গড়ে 2টা-3টা ফিশারি ছিল। আর এই সনবিল অঞ্চলে প্রায় 25 থেকে 30 কোটি টাকার খালি মাছ নষ্ট হয়েছে। শুধু মাছ নষ্ট হয়নি, আপনারা দেখবেন এই সনবিল অঞ্চলের যতটা গ্রাম আছে, আপনারা ঘুরেন যদি, প্রতিটা গ্রামে প্রতিটা গড়ে কোমরিমা জল ছিল। আর আজকে 1-2 দিন হয়েছে জল নেমেছে। আর জল নামার পরে এই অঞ্চলের পুরা যতজন মানুষ আছে সবের গড়গুলো ড্যামেজ হবে, শুধু গড় ড্যামেজ হবে, সঙ্গে আপনারা জানেন এই 2টা জায়গায় অনেকে বহুত বড় মাপের শুটকির বিজনেস করে। এই শুটকি প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার শুটকি নষ্ট হয়েছে। কারণে পুনর্বাসনের কিভাবে ব্যবস্থা করা হবে? আপনাদেরকে জানি এই কারণে আজি যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী খালি এই শিলচার আর এই করিমগঞ্জের কারণে জয়ন্ত মল্ল বড়ুয়া দায়িত্ব দিছে যে আমার এই গোটা রাজ্যের এই বানপানীর কারণে কিমান ক্ষয়ক্ষতি হৈছে, ক্ষয়ক্ষতির বুজ ল'ব কারণে আজি করিমগঞ্জ ডিস্ট্রিক্টত ডিসি অফিসত রিভিউ মিটিং করিলে, আজি নিজে সনবিল অঞ্চল ঘূৰি গ'লে, লগতে আহা 1 তারিখ আমার মাননীয় মুখ্যমন্ত্রী সনবিল আহিব, গোটা সনবিল অঞ্চল ঘূৰি চাই যাব। তার পিছত এই অঞ্চলের যিবিলাক ক্ষয়ক্ষতি হয়েছে আমার মাননীয় মন্ত্রীও কৈ গৈছে। আর আপনালোকে 1 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর পরাও আমার এটা আশা আছে সনবিলর কারণে। মই মাননীয় মন্ত্রীতো কৈছোঁ আর মুখ্যমন্ত্রী হওয়ার পিছতো কম যে সনবিলর কারণে স্পেশাল এটা কিবা প্যাকেজ যদি দিয়ে, কারণ এই অঞ্চলের অনেক মানুষ পুরা বছর ডিপেন্ডেন্ট থাকে এই ফিশিংয়ের উপরত। আর ফিশিংয়ের উপরত পুরা ডিপেন্ডেন্ট, বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া এভরিথিং এই ফিশিংয়ের উপর। আর যেহেতু এই পুরা অঞ্চলের মাছ ওলাই গ'ল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে সনবিল অঞ্চলের কারণে স্পেশাল একটা কিবা দিয়ে, এইটো 1 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর ওচৰত দাবী ৰাখে। আৰু এটা কথা, আজি আপোনাৰ সমষ্টিত দেখা গ'ল জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙৰীয়াৰ লগ ধৰিবলৈ আহিছে দক্ষিণ কৰিমগঞ্জৰ বিধায়ক, তেওঁ বিজেপিত যোগদান কৰিব নেকি, কি ভাবে? এইটো বিজেপিত জইনিং কৰা নাই, আপোনালোকে জানে মন্ত্ৰী আহিছে, মন্ত্ৰীৰ লগত সব বিধায়ক থাকিব। আৰু লগতে সনবিলৰ এটা পাৰ্টত সাউথ কৰিমগঞ্জ পৰে, আপোনালোকে জানে নগেন্দ্ৰনগৰ, গোবিন্দগঞ্জ, এইটো অঞ্চলৰ বিধায়ক
ফাকুৱা এইটো অঞ্চলৰ বিধায়ক সিদ্দিক আহমেদ এই হিচাপে সিদ্দিক আহমেদৰ নিজৰ সমষ্টিৰ কাৰণে আহিছে কিন্তু তেওঁৰ সমষ্টিতটো যোৱা নাই, আপোনাৰ সমষ্টিতেহে আহিছে। যোৱা নাই আহিছে মন্ত্ৰীত এই সমষ্টিৰ অলপ আগতে গোপিকা নগৰৰ বহুখিনি লোকক আমি কেম্পত লগ পাইছিলোঁ, কালিবাৰী কেম্পত। তাত গৈ মানুহখিনিৰ লগত কথা পাতি মোৰ এটা উৎসুকতা আছিল যে তেওঁলোকে কোন ঠাইৰ পৰা আহিছে, আৰু সেইকাৰণে আমি নাৱেৰে গৈ তেওঁলোকৰ গাঁওখন কি অৱস্থাত আছে, কি পৰ্যায়ত আছিল, বা যোৱা দুদিন আগত পানী যেতিয়া বাঢ়ি আছিল কি পৰ্যায়ত আছিল সেইটো চাই আহিলোঁ। আৰু সঁচাকৈ অত্যন্ত দুখ লগা অৱস্থা। এই গাঁওখন আমাৰ মৎস্যজীৱী মানুহৰ গাঁও, আৰু তাত এখন আদৰ্শ গাঁও আছিল, কিন্তু এই গাঁওখন গোটেই পানীয়ে ডুবাই পেলাইছে। এতিয়াও তাত কিছু মানুহ নিজৰ ঘৰবিলাক ৰখি পেলাই আছে, ঘৰ ৰখি পেলাই তাত ব্যৱস্থা বা তাতে ৰৈ আছে, কিন্তু পৰিয়ালৰ যিসকল লোকক পাৰিছে তেওঁলোকে ইয়ালৈকে পঠাই দিছে কেম্পলৈকে। গতিকে জলবন্দী হৈ থকা গাঁও এখনলৈকে গৈ তাত মানুহৰ কি অসুবিধা হৈছে, কেনেকৈ আছে চোৱাৰ চেষ্টা কৰিছিলোঁ। আৰু তাৰ লগে লগে মানুহখিনিক যেতিয়া সুধিছোঁ, মই আনন্দ অনুভৱ কৰিছোঁ যে আমাৰ বিধায়ক ডাঙৰীয়াকে প্ৰমুখ কৰি জিলা প্ৰশাসনৰ সকলোকে তেখেতসকলে প্ৰশংসা কৰিছে যে সময়মতে তেওঁলোকক ৰেস্কিউ কৰিছে, সময়মতে তেওঁলোকক ৰিলিফ দিছে, আনকি সকলো ধৰণৰ বস্তু তেওঁলোকক যোগান ধৰা হৈছে। মাত্ৰ এটাই তেওঁলোকৰ অসুবিধা হৈ আছে যে যি ধৰণে পশু খাদ্য তাত হ'ব লাগিছিল বা পশুৰ কাৰণে, সেইটোক বাদ দি কোনো কিন্তু কমপ্লেইন একো অহা নাই। গতিকে মই সকলোকে ধন্যবাদ দিছোঁ, জিলা প্ৰশাসনকে আদি কৰি আমাৰ বিধায়কসকল সকলোৱে কষ্ট কৰিছে, যাৰ কাৰণে আজি এই লোকসকলে ইমান বিপদৰ মাজতো অন্ততঃ চৰকাৰৰ পৰা বা আমাৰ প্ৰশাসনৰ পৰা সেইখিনি সহায় পাইছে। পশু খাদ্যৰ যিটো অসুবিধা আছে, অহাকালি তালৈকে পশুৰ ডক্টৰ যাবলৈ মই নিৰ্দেশ দিছোঁ, আৰু পশু খাদ্যৰ যি অসুবিধা আছে সেইখিনি দূৰ কৰাৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ। আৰু আপোনাৰ লগত দেখা গৈছে সদ্য কংগ্ৰেছে আজি দক্ষিণ কৰিমগঞ্জৰ বিধায়ক সিদ্দিক আহমেদক, ইয়াৰ আগত কিবা আছে নেকি? এই সোণবিলৰ তিনিওফালে 3টা সমষ্টি আছে, আৰু 3টা সমষ্টিত বিভিন্ন কেইবাজনো বিধায়ক আছে। আৰু যিহেতু মই অসম চৰকাৰৰ এজন মন্ত্ৰী, কিন্তু মন্ত্ৰী আহিলে তেওঁৰ নিজৰ অঞ্চললৈ, তেওঁৰ নিজৰ অঞ্চলৰ বা জিলাখনত আহিলে বিধায়কসকল থাকে। আজি ৰাতিপুৱা বাকী বিধায়কসকলো মোৰ লগত আছিল, প্ৰতিজন বিধায়কে মোৰ লগত আছে। গতিকে বিধায়কসকল লগত থকাটো তেওঁলোকৰ কাৰণেও ভাল, কাৰণ তেওঁলোকৰ অভাৱবিলাক ক'ব পাৰে, সমষ্টিবাসীৰ অসুবিধাবিলাক ক'ব পাৰে। তাত বিধায়ক থকাটো কোনো, আৰু এই সময়ততো কোনো ৰাজনৈতিক কথা নাই। যিহেতু বৰ্তমান আপুনি যি স্থানত গৈছিল এই স্থান হৈছে ৰাতাবাৰী সমষ্টিৰ, গতিকে এই প্ৰশ্নটো তাৰ উল্টাফালে চাউথ কৰিমগঞ্জ। গতিকে ইয়াততো 3টা সমষ্টিৰ পাৰতে, সোণমিলৰ পাৰত তিনিটা সমষ্টি আছে। গতিকে 3টা সমষ্টিৰ বিধায়কে ইয়াত থাকিম, আৰু ৰাতিপুৱাৰ পৰা আমাৰ সকলো বিধায়কে একেলগে থাকি কাম কৰিম। ঠিক আছে। এক বৃহৎ বাইক চুরির চক্র উৎখাত হাইলাকান্দিতে। পুলিশের অভিযানে উদ্ধার কয়েকটি বাইক, ই-রিক্সা, ব্যাটারি এবং অন্যান্য সামগ্রী। হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে চলে এই অভিযান। উদ্ধার হওয়া বাইকের নম্বর প্লেট এবং চেসিস নাম্বার পরিবর্তন করা হয়েছিল। এই অভিযানে 10টি বাইক এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। হাইলাকান্দির লালা থানায় বাইকের উজান। 10টি চুরির বাইক উদ্ধার, 6 জন বাইক চোরকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে। হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থান থেকে জব্দ চুরি হওয়া বাইকগুলো। অতিরিক্ত পুলিশ সুপার সুমন চক্রবর্তীর নেতৃত্বেই চলে এই অভিযান। ভালো আছে খালি দিলে और इधर तो बोल सर ये खेलेगा तो नंबर बनाएंगे तो नंबर वो देखो ना बत्ती এতিয়া আমাৰ এটা কেছ এটা হৈছে লালা পিএছৰ আণ্ডাৰত টু বাইক চুৰি। বাহাৰুদ্দিন মজুমদাৰ বুলি এটা এপাচি বাইক এখন চুৰি হৈছিলে বুলি কৈছিলে। সেই সংক্ৰান্তত আমি চৰ্চ লগাই মেলি আমি তেখেতৰ বাইকখন ৰিকভাৰ কৰিলোঁ, কৰি চাহাৰুল ইছলাম লস্কৰ বুলি এজন মানুহে ফাৰ্ষ্ট এৰেষ্ট কৰিছিলোঁ। তেখেতৰ ইণ্টাৰেষ্টত আমি এতিয়ালৈকে অলমষ্ট মানে তেখেতক লৈ আমি 8জন মানুহ অলৰেডি এৰেষ্টেড হৈছে, গোটেই সিহঁতৰ গেংটো, আৰু আমাৰ অপাৰেশ্যন চলি আছে। আৰু আমি এতিয়ালৈকে 12খন মটৰচাইকেল, এপাচি এখন, স্কুটি, এক্টিভা, হণ্ডা এখন, স্প্লেণ্ডাৰ 4খন, ডিস্কভাৰ বাজাজ ডিস্কভাৰ এখন, হিৰো হণ্ডা পেশ্যন এখন,
TVS ষ্টাৰ বাইক এখন, তাৰপিছত ইয়ামা ক্ৰাক্স এখন, বাজাজ প্লেটিনাম এখন, TVS ষ্টাৰ চিটি এখন আমি এতিয়ালৈকে টোটেল 12খন বাইক ৰিকভাৰ কৰিছোঁ। আৰু আমি এখন ই-ৰিক্সাও ৰিকভাৰ কৰিছোঁ। ই-ৰিক্সা এখন ৰিকভাৰ কৰিছোঁ আৰু আমি ই-ৰিক্সাৰ 5টা বেটাৰী ৰিকভাৰ কৰিছোঁ। আৰু চামচিটনৰ ঘৰৰ পৰা আমি ইয়াৰ গান এটাও চিজ কৰিছোঁ। আমাৰ প্ৰচেছটো চলি আছে, 26 তাৰিখৰ পৰা আমাৰ অপাৰেশ্যনখিনি চলি আছে আৰু গোটেই ইয়াতে বহুত ধৰণৰ মানুহ জড়িত হৈ আছে। গোটেই গেংটোক আমি অলমষ্ট এৰেষ্ট কৰিছোঁ আৰু যিকেইটা আছে সেইকেইটা আমাৰ এৰেষ্ট কৰিম আছে। চোৰবিলাক ড্ৰাগছৰ লগত জড়িত আছিল নেকি ছাৰ? ড্ৰাগছৰ ৰিলেটেডটো আমি এতিয়ালৈকে ইনভেষ্টিগেশ্যন চলি আছে, যদি আমি এইটো ইনক্লুড ড্ৰাগছ এডিক্টেড আছিল নেকি? ড্ৰাগছ এডিক্টেডটো আমি চাই আছোঁ, তেনেকুৱা অলপ চিমটম পোৱা গৈছে, চাই লওঁ আমি কি হয়। ধন্যবাদ জনাইছোঁ। শিলচরের বিতর্কিত বেতুকান্দির বাঁধ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য AIUDF বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার। বরাকের প্রভাবশালী এক বিজেপি নেতার নির্দেশে দুষ্কৃতিকারীরা কেটে দিয়েছিল বেতুকান্দির বাঁধ বলে অভিযোগ করেছেন করিমউদ্দিন। বেতুকান্দির বাঁধ কেটে দেওয়ার ফলে বন্যায় ডুবে গেছিল শহর শিলচর। এখনো শহরের বিভিন্ন জায়গায় জলের নিচে। এই অবস্থায় চর্চা নিয়ে এসেছিল বেতুকান্দি বাঁধ কেটে দেওয়ার প্রসঙ্গ। বাঁধ কাটার সাথে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় বিজেপির নেতার নির্দেশে বাঁধ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন সোনাইর বিধায়ক। मैंने एक इंक्वायरी के लिए मैंने चीफ मिनिस्टर को मैंने लिखा है थ्रू व्हाट्सएप। एक्चुअली क्या है, मेरा जो स्टेटमेंट है पॉलिटिकल हो जाएगा, इसलिए इस टाइम पे मैं देना नहीं चाहता हूँ। कोई एक बड़ा लीडर इन्वॉल्व है इसमें, इन्होंने ब्लॉकेट करके रखा है और खुद उनका ब्लॉकेट के लिए जो बेतुकांदी एंड टोटल मोहिसा का बैक साइड जो है वो फ्लड इफेक्टेड हुआ था और ओवरफ्लो हुआ था, इनको जो रंगीर खाल ब्लॉकेट के लिए। तो उसका बाद मेरा हिसाब से मेरा पास जो जानकारी है, वही लीडर ने कोई क्रिमिनल्स को लगा के ये पूरा कटिंग कर दिया था और जिसके लिए पूरा सिलचर टाउन मैसिव फ्लड हुआ था। मैसिव फ्लड के लिए एक ही बंदा पद में है या नहीं है? अभी पद में नहीं है, लेकिन मैंने सीएम को बोला इंक्वायरी करने के लिए, मेरा हिसाब से इंक्वायरी होगा और आप लोग की जाके ये विजिबल है, आप देख लीजिएगा। बोराकपार में कोई एक बड़ा लीडर बीजेपी का, उनका घर का सामने पूरा ब्लॉकेट करके रखा है, इसीलिए पूरा टाउन इफेक्टेड हुआ है। टोटल रेस्पॉन्सिबिलिटी इनका ऊपर है। नाम तो कोई लिखी নাম আপোনালোকে এনেই গম পাই যাব, ইনকুৱাৰী তোলাই যাব। মই ক'লে ক'ব মোৰ ৰাইভেল, সেইকাৰণে মই নাম নকওঁ। আৰু মোক যদি কয় তেতিয়া মানুহে ক'ব পলিটিক্স মই ফ্লাডৰ টাইমত কৰি আছোঁ, আমিনুলৰ কথা ক'লেই মানুহে ক'ব মই কৈছোঁ বুলি। ৰাইজে ক'ব লাগে যে তেওঁ ব্লকেট কৰি তেওঁৰ ঘৰৰ সন্মুখত ৰাখিছে বুলি। থেংক ইউ। কাছাড়ের দুধপাতিল খলির পাড়ে ভয়ঙ্কর নৌকা দুর্ঘটনা, জলে নিখোঁজ এক কিশোরী। এনডিআরএফ এর উদ্ধার অভিযান অব্যাহত। বৃহস্পতিবার কাছাড় জেলার দুধপাতিল খলিল পাড়ে এক ভয়ঙ্কর নৌকা দুর্ঘটনা সংঘটিত হয়েছে। উল্লেখ্য, একজন যুবক তার বোনের সাথে আরো 3 জন কিশোরীকে নিয়ে নৌকা করে বন্যার মধ্যে দিয়ে খাওয়ার জল আনতে গিয়েছিল এবং তখন জলের প্রবল স্রোতে ডুবে যায় নৌকাটি। ঘটনার পর যুবক চিৎকার শুরু করলে স্থানীয়রা উপস্থিত হয়ে যুবক সহ 2 কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়, যদিও এখনো যুবকের বোনকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এনডিআরএফ বাহিনী উপস্থিত হয়ে উদ্ধার অভিযান আরম্ভ করেছে, যদিও এখনো সন্ধান পাওয়া যায়নি কিশোরীর। অন্যদিকে উদ্ধার হওয়া এক যুবক সহ 2 কিশোরী এখন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন হয়ে আছে। তার মধ্যে একজন কিশোরীর অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এখানে তিনটা মেয়ে, ওরা নাকি নদীটা পার হচ্ছিল, চারিদিকে জল, রাস্তাতে নেই, একটা নৌকা নিয়ে ওরা নদীটা পার করছিল। আর 3টা মেয়ে ছিল, ওদের ভাই ছিল। আর হঠাৎ করে মাঝখানে গিয়ে নৌকাটা ডুবে যায়। ডুবে যাওয়ার পর 2জনকে পাওয়া গেছে আর 1জনকে পাওয়া যায়নি।
তা আমি খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমি ডিসি ম্যাডামকে ফোন করেছি। আর ডিসি ম্যাডাম তৎক্ষণাৎ রেসপন্স করেছেন, রেসপন্স করে এনডিআরএফ টিম পাঠিয়েছেন। আমি আবার ডিজাস্টার ম্যানেজমেন্টকেও ফোন করেছি, ওনারা সঙ্গে সঙ্গে রেসপন্স করে এনডিআরএফ টিম পাঠিয়ে দিয়েছেন। আর এনডিআরএফ টিমটা ইতিমধ্যে এসেছে, এখানে আসার জায়গা নেই বলে অন্যদিকে নৌকা নিয়ে ওরা নেমেছেন আর 5-10 মিনিটের মধ্যে স্পটে এসে পৌঁছাবে। যেটা আমরা দেখতে পাচ্ছি লোকাল যারা রয়েছেন ওনারা সবাই মিলে জাল দিয়ে চেষ্টা করছেন, কিন্তু জালের মধ্যে এখনও পাওয়া যায়নি। আর আশা করছি এনডিআরএফ টিম আসার পর খুঁজে দেখা হবে। বন্যা কবলিত যারা এলাকা আছেন তারা পানীয় জল এবং আহার পরিষেবা কেমন করে পাচ্ছেন? না, সেটা এই এলাকায় এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছে তাদের। হ্যাঁ, না সেটা নিয়ে সেরকম প্রবলেম হচ্ছে না। এই এলাকার পানীয় জল নিয়ে সেরকম প্রবলেম হচ্ছে না, বা খাদ্য সামগ্রী নিয়ে সেরকম প্রবলেম হচ্ছে না। যেরকম এইবার বন্যাতে যে আপনারা জানেন যেরকম সমস্ত কাছাড়ে বন্যা হয়েছে, আর খাওয়ার জন্য বা রিলিফের জন্য কোথায় কোনো প্রবলেম নেই, সাফিসিয়েন্ট রয়েছে। আর শুধু পৌঁছানোর জন্য একটু দেরি হচ্ছে, যা যা রাস্তাঘাটের জন্য পৌঁছাতে পারছে না ভালো মতো, সেটা হচ্ছে। কিন্তু সরকারের তরফ থেকে যথেষ্ট সামগ্রী এসেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় গুয়াহাটি থেকে অনেক জিনিস পাঠিয়েছেন। শিলচর টাউনটা পুরো ট্রাকে ভরে গেছে, ওখানে দেখা যাচ্ছে না, মানে চলাচল করা যাচ্ছে না, এত ট্রাক খাদ্য সামগ্রী এসছে। বাস খাদ্য সামগ্রী নিয়ে যে জায়গাতে পৌঁছার জন্য একটু কষ্ট হচ্ছে। মানুষের কেউ নৌকা দিয়ে নিয়েছে, কেউ গাড়ি দিয়ে নিয়ে গেছে, এইভাবে নিয়ে যেতে হচ্ছে। সেটা তো একটা পার্ট। কিন্তু আজকে এটা খুব দুঃখজনক, একটা মেয়ে প্রায় 10-12 বছরের বয়সেরই হবে, ওকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন দেখা যাক এনডিআরএফ টিম আসার পরে ওটা কি রিজাল্ট হবে। पिए के पानी आने जाकर नौका तनी कैसे कर पलट गए, लैकन के जात खेल फुर्ती में गए, पलट गए और सबको ये था जे जैसे सकल बच के आए। हमारे लेके तैयार को डूबल बा पानी में। नाम का शीला। और संगे आरो महीना में बोल के बोलाइला, और एगो लक्की बोल के बोलाइला अपनी घरी के लेके माया से वो सब नाम बा। तो वो लोग पिए पानी आने गए, पानी आने जाके ये सब दुर्घटना घट गई। नौका तो पलटी खा गई, लैकन के जात फुर्ती गए वही पलटी खा गई नौका, वैसे ही तो भैला। आपका पूरा नाम? हमारा नाम निरंजन रविदास। कितने आदमी थे? हम लोग 4 आदमी थे। अच्छा, तो किस लिए गए थे हम लोग? पानी लाने। पानी लाने, पीने का पानी? हाँ, तो हम लोग यहाँ कुआं डूब गया इसीलिए। अच्छा, और गागरा बल्टी भरती था तो नाव डूब गया था, उलट गया था। अच्छा, आपको किसने बचाया? मुझे तो किसने बताया, मुझे ज्यादा होश नहीं था। अच्छा, किशोर जी ने? हाँ, शायद उसी ने बताया। अच्छा, तो ये जो पीने का पानी आप लोगों का इधर कहीं नहीं है? नहीं, ये डूब गया। तो जब लोग पानी लेके आप लोग आ रहे थे तब ये हादसा? हाँ, कितना दूर से लाना पड़ता? बहुत दूर से लाना पड़ता है। এটিএম প্রতারককে আটক করে পুলিশের হাতে সমঝে দিলেন করিমগঞ্জের জনতা। করিমগঞ্জ শহরে অহরহ ঘটছে চুরির ঘটনা। চোরের উপদ্রবে অতিষ্ঠ সীমান্ত জেলা শহরের জনগণ। পুলিশের কড়া নজরদারির মধ্যেও ঘটে যায় শহর করিমগঞ্জে অনেক চুরির ঘটনা। একাধিকবার চুরির ঘটনার তদন্তে নেমে অনেক চোরকে আটক করেছে সদর থানার পুলিশ। তারপরও কিছুতেই কমছে না করিমগঞ্জ শহরের চোরের উপদ্রব। শহরের হাসপাতাল রোড থেকে এক চোরকে আটক করেছেন জনতা। পরবর্তীতে জনতা চোরটিকে পুলিশের হাতে সমঝে দিয়েছেন। ধৃত চোরটির নাম হুসেন আহমেদ। পুলিশ তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের বেশ কয়েকটি এটিএম কার্ড উদ্ধার করেছে। সে তার বাড়ি বাবা হোটেল এলাকায় বলে জানিয়েছে। তবে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত চোর হুসেন আহমেদের ঘর কটামনি এলাকায়। পুলিশের কাছে তার বিরুদ্ধে আগেরও অনেক চুরির অভিযোগ রয়েছে। বর্তমানে চোর হুসেন আহমেদকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে করিমগঞ্জ পুলিশ। এখন বহুত দেখি কেন খাইছিল দেখি কেন জলে উঠু ভাই বাবার নাম দিদা দিয়াদুদ্দিন এটা কাজ কেমন রাখতে করতে জি না স্যার আজ প্রথম ভুল করেছি আর কিছু করছি না স্যার আমি গাড়ি থাকি আমার 500 টাকা মানে জানি ফলাই দিছি পরে তারে কই সাওয়াতে দাও দিছি না কই দিব আমার কই ঘটনা বাত আমার ছেলের লিয়া গাড়ি লিয়া গাড়ি দে আমার ছেলে বনত আছে লোখানে গেছে হে কি জানা ও এর মধ্যে এখানে আমার গাড়ির কাগজ পার্ট সব কিছু লিয়া চুরি করে উদাও হয়ে গেছে কে লইয়া গেছে এই চুরোটা পরে আমরা খুঁজাইয়া গিয়ে তারা ওই অভিজ্ঞতা দরিয়া ওখান থেকে লইয়া আইছি সব কিছু কাগজ আমরা পাইছি
যখন টানা আইছে টানায় গেলি কয়জন সুরা দিল আমি আর আমার ছেলে আর দূর তো সুর কয়জন আসলো ওখানে আছি ওখান থেকে গাড়ি দিয়ে কাগজ করে ছুটি করে নিয়ে গেছি কিটা গাড়ি আসলো আপনার অটো গাড়ি কে ধরছে অটোটা ওখানে খাড়া আছে কে ধরছে সুরে দূর ধরতে আমার ছেলে ওইখানে আছে ওখান থেকে দেখছে গাড়িতে নামিয়া কাগজ দিয়ে ওখানে দৌড়ে গেছে হসপিটালের ভিতরে আমিও তো হসপিটালের ভিতরে ওখান থেকে খুদাইয়া তারা লিয়া গিয়া ওইখানে গিয়া ধরছে আমার বাড়ি সিঙ্গারিয়া খাইস্তাগ্রামের সুখ আপনার নাম নাম আখলাসুর রহমান কখন সুরে গেটা তানায় দরিয়া নিছে সূর্যের টানা থেকে আজি এটা ল'ৰা এটা অটো চলাই অটো ৰাখি নিজে তাৰ এটিএমৰ পৰা টকা উঠাব গৈছিলে তাৰ অটোত আহি এটা ল'ৰা বহিছিলে ল'ৰাটোৰ নাম হ'ল এনে লালু বুলি ভেটানচু আরেক নাম তার হল হুসেন আহমেদ আর অরিজিনাল বাড়ি কোটামণি আর বর্তমানে এই বাবা হোটেলৰ কাষত থাকে এই ল'ৰাটো আগৰ পৰাই গম পাওঁ যে বিভিন্ন স্কুলৰ লগত লিংক আছে আজি তাক হস্পিটেলৰ সন্মুখত তাকে ধৰিলে এতিয়া তাৰ লগত প্ৰায় 8-9টামান এটিএমো পাইছোঁ আৰু খোজপোছ চলি আছে আগতো কিবা তাত এতিয়াও খোজপোছ চলি আছে পাছত আপোনালোক জানাব পাৰে এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। করিমগঞ্জে যাত্রা আরম্ভ করলো আইমেট্রিক অপটিক্যাল। বিভিন্ন নিত্য নতুন ডিজাইন ও দেশ বিদেশের বহু নামি দামি কোম্পানি চশমার ফ্রেম ও গ্লাস নিয়ে হাজির আমাদের বিপণী। এখানে অতি সুলভ মূল্যে থাকছে চক্ষু পরীক্ষার সুবিধা। আমাদের ঠিকানা আইমেট্রিক অপটিক্যাল, স্টেশন রোড, করিমগঞ্জ, সহচরীর বিপরীতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 038432600705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432733151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। চিকিৎসা সেবা
পরিষেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর R.C. শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। বন্যার তাণ্ডবের মধ্যে কাছাড় জেলার উধারবন্দে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, কয়েকজন লোক আহত হয়েছে। তীব্রবেগী যাত্রীবাহী বাস এবং অটোর সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় 6 জন যাত্রী। জানা যায় শিলচর বিমানবন্দর থেকে গুয়াহাটি অভিমুখে যাওয়া সময় জগন্নাথ ট্রাভেলসের বাস এবং যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। উধারবন্দের দিঘির পাড়ে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কা মারার পর একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে, ফলে অটো এবং বাসটির 6 জন যাত্রী গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উধারবন্দ পুলিশ থানার পুলিশ আধিকারিক প্রদীপ হালই। আজকে বিকাল 4টার সময় জগন্নাথ ট্রাভেলসের একটি বাস কুমিগ্রাম এয়ারপোর্ট থেকে আসার পথে খুব দ্রুত গতিতে আসছিল। পানগ্রাম তৃতীয়খণ্ড এই পয়েন্টের কাছাকাছি আসার পর একটি অটো গাড়িতে অটোরিকশাতে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার পর এমনভাবে ধাক্কা মেরেছে অটোর ইঞ্জিনটি এক জায়গায় পড়েছে, আর প্রায় 50 মিটার দূরত্বে গিয়ে অটোটি পড়েছে। তারপর একটি ডিভাইডার রাস্তা ছিল, সেই রাস্তাটি ক্রস করে আরও 50 মিটার দূরত্বে বাসটি এসে একটি কারেন্টের খুঁটিতে ধাক্কা মারে। ধাক্কা মারার পর বাসটি আটকে যায়। অটোতে 2 জন প্যাসেঞ্জার ছিল, একজন ড্রাইভার ছিল আর একজন প্যাসেঞ্জার, টোটাল 2 জন ছিল। এরা 2 জনকে সাথে সাথে আমাদের বিটিপির যারা যে সদস্য ছিল এরা বের করে হসপিটালে পাঠিয়ে দিয়েছে এবং বাসের মধ্যে 4 জন প্যাসেঞ্জার ছিল, তাদের মধ্যে সামান্য জখম হয়েছে। বাসে 4 জন প্যাসেঞ্জার ছিল, আমি যেটা খবর নিয়েছি এখানে। হ্যাঁ, সামান্য ইনজুর্ড হয়েছে, কিন্তু অটোর যে 2 জন ছিল, অটোর চালক এবং একজন প্যাসেঞ্জার, ওদের অবস্থা সংকটজনক। উদারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। উদারবন্দ থানার ওসি মহোদয়ের কাছে খবর যাওয়ার সাথে সাথে উদারবন্দ থানার ওসি প্রদীপ হালই মহাশয় তৎক্ষণাৎ প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে যাবতীয় তথ্য বিবরণ নিয়েছেন এবং জগন্নাথ ট্রাভেলসের যে মালিক আছেন তাদের ওনাকেও খবর দেওয়া হয়েছে। তো জগন্নাথ ট্রাভেলসের এখন পর্যন্ত কেউ আসেনি। এতটুকুই। গুয়াহাটি না, এটা গুয়াহাটি যেতে ছিল। বুধবার করিমগঞ্জ হিন্দু মিলন মন্দির ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বন্যাক্রান্তদের জন্য। বন্যায় অনেক ক্ষতি হয়েছে গ্রাম সহ শহরেও। বন্যা কবলিত জনগণকে কিছু খাবার তুলে দেওয়া হয় হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া শিবিরে থাকা জনগণকে কিছু খাবার তুলে দেওয়া হয়।
সবাইকে সতর্কতা করা, এলাকা খানিকটা বিপজ্জনক হয়ে পড়েছে তা উপলব্ধি করতে পেরে সবাইকে সতর্কতা করা। এগিয়ে আসেন করিমগঞ্জের সামাজিক সংগঠনের কর্মকর্তারাও। কেন এই পরিস্থিতি? কারণ কাটাকাল সেতু সংলগ্ন খানিকটা এলাকা বিপজ্জনক হয়ে পড়েছে। সড়কের কিনারা বেহাল হয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন সামাজিক সংগঠনের কর্মকর্তারা। অবিলম্বে বেহাল এলাকা সরজমিনে এসে দৃষ্টি দেওয়ার জেলা শাসকের কাছে আবেদন জানানো হয়। পাশাপাশি বিভাগীয় কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। সামাজিক সংগঠনের পক্ষে সন্দীপ নন্দী সাংবাদিকদের সামনে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এবং বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই যে কাটাখাল যে ব্রিজটা, আমরা যে ব্রিজের উপরে বর্তমানে দাঁড়িয়ে আছি, আমরা এরকম সামাজিক মাধ্যমে অনেক ভিডিও দেখেছি যে ব্রিজ জলে ভাসিয়ে নিয়ে গেছে। সেম অবস্থা এখানে হতে পারে। আর যদি এখানে এই ঘটনাটা ঘটে তাহলে এই অঞ্চলের সঙ্গে আমাদের কানেক্টিভিটি নষ্ট হয়ে যাবে। এই যেভাবে বিরাট ভাঙন দেখা দিয়েছে এবং ব্রিজের একটি অংশ টুকরা হয়ে গেছে, আমি অতি সত্বর আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করছি এটা যাতে অতি শীঘ্র মেরামত করা হয়। এবং বিশেষ করে করিমগঞ্জ জেলা প্রশাসনের একটা টিমকে আমি করিমগঞ্জ ডিসি মহাশয়কে দৃষ্টি অনুরোধ করছি, উনি এখানে এসে স্পট ভেরিফিকেশন করুন। এই অবস্থাটা ভয়ানক হতে পারে। এই রাস্তা দিয়ে অনেক গাড়ি, অনেক ছোট গাড়ি, রিক্সা, সাইকেল অনেক কিছু চলাচল করে, যানবাহন অনেক কিছু চলাচল করে। যদি এই ব্রিজের কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অনেক মানুষ ক্ষতি হবে। তো আমি বিশেষ করে আমাদের জেলা প্রশাসনিক স্তরীয় কাজে আছে এবং এই ডিপার্টমেন্টে যারা আছে তাদের কাছে অনুরোধ করি অতি সত্বর আজই কিছুক্ষণ পরে যাতে আসে। এবং যদি ওনারা অতি সত্বর না আসেন তাহলে আমরা এখানে ফুড ডিস্ট্রিবিউশন করছি, করে আমরা যাবো গিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সাথে দেখা করে এই ফটো ভিডিওগুলো দেখাবো ওনাদেরকে। শূন্যবার্তা যে পর্যন্ত, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।